তাহলে রবিউল আউয়াল মাস নবীজিকে নিয়ে নবীজির জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করতে যাই, তাহলে নবীজির জিন্দেগি নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো নবীর জন্ম। ঠিক না বেরিয়ে বলেন? তাহলে নবীজির পুরো জীবনটা যদি আমরা আলোচনা করি, সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো নবীজির জন্ম নিয়ে আলোচনা করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সিরাতের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা হয়েছে, বিশাল আকারে আলোচনা হয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির জন্মের সময়, অর্থাৎ নবীজির জন্ম হওয়ার সাথে সাথে 12টা অলৌকিক ঘটনা ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে, জন্ম হওয়ার সাথে সাথে 12টা অলৌকিক ঘটনা ঘটেছিল। এই নবী তেমন নবী নয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবী কেমন নবী? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে 12টি অলৌকিক ঘটনা ঘটেছিল। এক নাম্বার, সংক্ষেপে বলতেছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাধারণত দেখবেন দুনিয়ার কোনো মায়েরা যদি সন্তান পেটের মধ্যে আসে, সন্তান গর্ভধারণ করে, দেখবেন মায়ের সাধারণত বমি বমি ভাব লাগে, কি লাগে না বলেন? তার শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করতে গেলে এই কথাটা প্রথমেই বলতে হয়, সেটা হলো হযরত মা আমিনা বলেন, বিশ্ব নবী যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমি কিঞ্চিত পরিমাণ বমি বমি ভাব লাগে নাই, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। সাধারণত দুনিয়াতে যখন সন্তান গর্ভে আসে, মায়ের শরীর দুর্বল হয়ে যায়, বমি বমি ভাব লাগে। কিন্তু হযরত মা আমিনা বিশ্ব নবীর মা বলেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার কিঞ্চিত পরিমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর কিঞ্চিত পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে প্রসব বেদনার ব্যথায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরকমও হয় কি হয় না বলেন? প্রত্যেকটা মায়ের প্রসব বেদনার কষ্ট ভোগ করতে হয়। হযরত মা আমিনা বলেন, বিশ্ব নবীকে আমি যখন প্রসব করেছি, আমি দেখেছি, আমি অনুভব করেছি, কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ নবীজিকে, বিশ্ব নবীজিকে প্রসব করতে গিয়ে আল্লাহর কসম করে বলতেছি, চুল পরিমাণও আমার কষ্ট হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই অলৌকিক ঘটনার মধ্যে, 12টি অলৌকিক ঘটনার মধ্যে এই যে এক নাম্বার যেটা বললাম, সেটা হলো নবীজিকে গর্ভধারণ রাখতে গিয়ে হযরত মা আমিনার কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই। এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, বিশ্ব নবীর ব্যাপারে এরকম হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার হচ্ছে মা আমিনা কোনো কষ্ট করে নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দুনিয়াতে যখন দেখবেন মানুষ সাধারণত একটা সন্তান জন্ম হলে সেই সন্তানের, সেই বাচ্চার, সেই শিশুর শরীরের মধ্যে দেখবেন রক্ত থাকে, এবং কি হওয়ার সাথে সাথে দেখবেন তার কি করে, তার শরীরের মধ্যে রক্ত থাকে, এবং কি তার শরীর থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ বের হয়। সিরাতের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার শরীরের মধ্যে কোনো প্রকার রক্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের মধ্যে কোনো রক্ত ছিল না। দুনিয়াতে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার শরীরের মধ্যে রক্ত থাকে, দুর্গন্ধ বের হয়, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার শরীরের মধ্যে কোনো রক্ত ছিল না, কোনো প্রকার দুর্গন্ধ ছিল না। যেন দেখা যাইতো, এমন দেখা যাইতো যে যেন জান্নাত থেকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার অলৌকিক ঘটনা, 3 নাম্বার অলৌকিক ঘটনা হচ্ছে এরকম, প্রত্যেকটা সন্তান
আমরা যারা দুনিয়াতে এসেছি, মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সম্পর্ক থাকে। ওই সন্তান যখন প্রসব হয়, ওই সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসার পর মায়ের সাথে আর সন্তানের সাথে যে সম্পর্কটা হয়, নাভির সম্পর্ক, নারীর সম্পর্ক, সেই নারটা কিন্তু কেটে দেওয়া হয়। কিন্তু সিরাত কিতাবের মধ্যে আছে, নবীজির জীবনী পড়লে আপনি দেখতে পারবেন নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মধ্যে 3 নাম্বার হচ্ছে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। 4th নাম্বার, নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নবী পয়গম্বরদের জন্য 4টা সুন্নাত, সুনানুল মুরসালিন আরবাতুন। 1 নাম্বার আল খিতানু ওয়াত তাআত্তুরু ওয়াসিয়াকু আন নিকাহ। প্রত্যেক নবী পয়গম্বরদের জন্য 4টা সুন্নাত আছে। 1 নাম্বার হচ্ছে খাতনা করা, 2য় নাম্বার হচ্ছে আতর ব্যবহার করা, প্রত্যেক নবীদের জন্য আতর ব্যবহার করা, খাতনা করা, এবং কি ওয়াসিয়াতুন মেসাওয়াত করা, এবং কি বিবাহ করা। এই 4টা কাজ আল্লাহ রাসূল বলেন প্রত্যেক নবীদের জন্য সুন্নাত ছিল। দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন, মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। তারা দুনিয়াতে আসার পর খতনা করানো হয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন মানুষ মাত্র খাতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দুনিয়ার কোনো মানুষ তাকে খাতনা করায় নাই। তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা অবস্থায় এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, তার মধ্যে 5 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ আল্লাহ রাসূল আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছেন, আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়েছেন, দীর্ঘ তিনি লম্বা চেষ্টা করেছেন। আর তার প্রথমে সর্বপ্রথম তার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছেন, আল্লাহর পায়ে মাথা নত করেছেন, লুটিয়ে পড়েছেন, আর সাথে সাথে তার জবান থেকে বের হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহই বড়, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সব চাইতে প্রশংসা পাওয়ার যে উপযুক্ত তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এরকম ভাবে বারবার এই শব্দগুলো তার জবান থেকে বের হচ্ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আরো যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, নবীজির জন্মের সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময়, ওই সময় পারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার কারণে খসরু পারভেজের বিশাল প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে, নবীজির জন্মের কারণে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। পারস্যের মধ্যে অনেক বছর ধরে মন্দিরের মধ্যে আগুন জ্বলছিল, কেউ আগুন নিভাইতে পারে না। অনেক দিন যাবত এই মন্দিরের মধ্যে, পারস্যের এলাকার মধ্যে বিভিন্ন মন্দিরের মধ্যে অনেক দিন যাবত আগুন জ্বলছিল, কেউ নিভাইতে পারে না। কিন্তু যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, এই আগমন করার সাথে সাথে তার বরকতে মুহূর্তের মধ্যে পারস্যের মধ্যে যত মন্দিরের মধ্যে আগুন ছিল, সমস্ত আগুনগুলো নবীজির জন্মের বরকতে আগুনগুলো নিভে গিয়েছিল। শুধু এটাই নয়, আরো সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকার মধ্যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়
ওই মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকার মধ্যে বিশাল দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, পানির অভাব, নদীর মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল, পানি ছিল না, মানুষ হাহাকার করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, নবীজি জন্মগ্রহণ করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলের মধ্যে যে দুর্ভিক্ষ ছিল, পানির অভাব ছিল, আল্লাহ তাআলা সেই এলাকাগুলোর মধ্যে পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আগমন করেছেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, মক্কা সিরিয়ার মধ্যে ওই এলাকাগুলোর মধ্যে যত মন্দিরের মধ্যে মূর্তি ছিল, নবীজির জন্মের কারণে, জন্মের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস দেখাইছিলেন, অলৌকিক ঘটনা দেখাইছিলেন যে নবীর জন্মের কারণে মন্দিরের মধ্যে যত মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলো মাটির সাথে মিশে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আলোচনা শেষ করতে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু ধৈর্য ধরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আপনার আমাকে দিয়েছেন, যদি এই নবীকে আপনি না চেনেন তাহলে কি নবীকে ভালোবাসতে পারবেন না? এই নবী সম্পর্কে আপনার জানতে হবে। দেখেন কেমন নবী, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই সময় পারস্যের বড় বড় সম্রাট, বড় বড় পাত্রীগণ ওই দিন রাতে তারা স্বপ্ন দেখেছিল। শুধু স্বপ্ন নয়, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। ইহুদিদের বড় বড় পণ্ডিতদের কাছে গিয়া তারা, পারস্যের লোকগুলো তারা সকলেই ইহুদিদের পণ্ডিতদের কাছে যা বলে, ও পণ্ডিতেরা শুনে রাখো, আমরা সকলে একত্রিত হইয়া আজ রাতে সবাই এক স্বপ্ন, এত ভয়ঙ্কর স্বপ্ন আমরা কেন দেখলাম, এটার ব্যাখ্যা কি হতে পারে? ইহুদি পণ্ডিতরা তাদের কথা শুনে এই স্বপ্নের ব্যাখ্যা করে বলেন, আর বেশি দেরি নয়, এমন একজন ব্যক্তি আরব জাহানের মধ্যে আসতেছে যে বিশ্ব মানবতার মুক্তির দূত হবে, বিশ্ব পয়গম্বর, আখিরি পয়গম্বর। আর বেশি দেরি নয়, কিছুদিনের মধ্যে এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দুনিয়ার মধ্যে আগমন করবে, ইসলামের ঝান্ডা বুলন্দ হয়ে যাবে, কাফেররা ধ্বংস হয়ে যাবে, পুরা আরব জাহানের মধ্যে ইসলামের দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় এরকম ভাবে অলৌকিক ঘটনা ঘটেছিল। এরকম ভাবে আরো একটা ঘটনা, এটাই শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, আবু তালেব বলেন, ও বাতিজা, তুমি যে একজন সত্য নবী এটা আমি আগেই জানছিলাম। কেমন ভাবে জানছিলেন? চাচা আবু তালেব বলেন, যখন আমার বাতিজা যেদিন হইল, সেই দিন আমি মুহাম্মদকে নিয়ে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখি আকাশের চাঁদ এবং তারাগুলো যেন মুহাম্মদের ঘরের দিকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে দেখতে লাগলাম, আমার হাতের মধ্যে, আমার কুলের মধ্যে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখি, আরেকবার আকাশের তারকার দিকে, চাঁদের দিকে তাকায় দেখি, আমি দেখতেছি, অবাক হয়ে দেখতে লাগলাম যে আকাশের চাঁদগুলো, তারকাগুলো নবীর ঘরের মধ্যে মনে ভয় করে যাবে। চাচা আবু তালেব বলেন, না, হইল না, আমি তো মনে করতেছি চাঁদগুলো, তারকাগুলো মনে হয় মুহাম্মদের ঘরের মধ্যে পড়ে যাবে, কিন্তু আমি অবাক হয়ে তাকায় রইলাম, কিন্তু দেখলাম ঘরের উপরে আইসা চাঁদ এবং তারকাগুলো ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমি দেখতে লাগলাম, অবাক হয়ে আমি শেষ মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমার কুলে আমার বাতিজা মুহাম্মদের হাত যখন ডান দিকে যায়, আকাশের তারাগুলো ডান দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে দেখতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো যখন বাম দিকে যায়, আকাশের চাঁদও বাম দিকে যায়। মুহাম্মদের হাত যখন সামনে যায়, চাঁদগুলো সামনে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছনে যায়, আমি দেখতে পারলাম চাঁদ তারকাগুলো পিছনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, সেই দিন আমি জেনেছিলাম, আমি সত্যিকার অর্থে আমার বাতিজাকে মনে করেছিলাম এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়,
ইনি হচ্ছেন বিশ্ব পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে রাসূলের সুন্নতের ইত্তেবা করার তৌফিক